আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। দূরে কাছে দেশে বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটি প্লে করেছেন সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, পারিবারিক কাজে ব্যস্ত থাকার কারণে বা পেশাগত কাজে ব্যস্ত থাকার কারণে আপনাদের সামনে আর ঘন ঘন আসা হয় না, এজন্য দুঃখিত। তো বন্ধুরা, আজকে যে টপিকটি নিয়ে কথা বলবো সেটা হলো আপনারা সম্পূর্ণ ফ্রিতে কিভাবে আয়কর রিটার্ন জমা দিতে পারবেন এবং কারা জিরো রিটার্ন জমা দিতে পারবেন সে বিষয়ে। তো জিরো রিটার্ন জমা দেওয়ার দুটি ক্যাটাগরি, একটা হচ্ছে জিরো রিটার্ন আর একটা হলো সরকারকে ভ্যাট দিতে হয়, সেটা জিরো রিটার্নের আওতাভুক্ত হয় না। তো যাই হোক, জিরো রিটার্ন কারা দিতে পারবে সেই বিষয়ে কথা বলি। সেটা হচ্ছে আপনার যে বাৎসরিক আয়, এই বাৎসরিক আয় এবং ব্যয়ের হিসাবটা সরকারকে জমা দেওয়া হলো, এটাকে বলা হয় রিটার্ন। অর্থাৎ আপনার সারা বছরে কত আয়, সারা বছরে কত ব্যয়, এটার একটি হিসাব বিবরণী সরকারি অফিসে অর্থাৎ আয়কর অফিসে জমা দেওয়াকে বলা হয় আয়কর রিটার্ন। সেটা অনলাইনে হতে পারে, অফলাইনেও হতে পারে। তো এখন কথা হলো যে জিরো রিটার্ন কারা দিতে পারবে। আপনি যদি টিন সার্টিফিকেটধারী হয়ে থাকেন আর আপনার বাৎসরিক আয় যদি 3.5 লক্ষ টাকার নিচে হয়, আপনি যদি একজন পুরুষ হয়ে থাকেন, 3.5 লক্ষ টাকার নিচে হলে আপনি জিরো রিটার্নের আওতাভুক্ত হয়ে যাবেন। এবং মহিলাদের ক্ষেত্রে যদি 4 লক্ষ টাকার নিচে আপনার বাৎসরিক আয় হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি জিরো রিটার্নে পড়ে যাবেন। এবং যারা ভুল করে টিন সার্টিফিকেট খুলে ফেলেছেন, যাদের 3.5 লক্ষ টাকার নিচেও না, আবার 4 লক্ষ টাকার নিচেও না, তাদের কোনো আয়ই নেই, তারাও কিন্তু জিরো রিটার্নের আওতায় পড়ে যাবেন। তো সবার জন্য সুখবর এটা হলো যে আয়কর রিটার্ন জমা কিন্তু শুরু হয়ে গিয়েছে, আপনারা অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে পারবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।